হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দরদ বনাম তুফানের কালেকশন নিয়ে। আপনারা জানেন দরদ একটি মেগা প্রজেক্ট, যেখানে তুফান রিসেন্ট টাইম সাকিব খান স্যারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। যেখানে দরদও যেরকম কালেকশন বাংলাদেশে করছে, যদি ওভারসিজ মার্কেটেও মুভিটি ভালো আয় করে তো অবশ্য দরদেও 50 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। দরদের বাজেট ছিল 10 কোটি টাকা, তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। আপনারা জানেন দরদ একটি মেগা প্রজেক্ট। 10 কোটি টাকা বাজেট খরচ করে মুভিকে বানানো হলো। মুভির প্রমোশন, প্রিন্টিং, পাবলিসিটি মিলিয়ে মুভির বাজেট কিন্তু টোটাল 13 কোটি টাকা দাঁড়ায়। কারণ মুভির প্রমোশন, প্রিন্টিং এবং পাবলিসিটি মিলিয়ে সব কিছুর কস্ট কিন্তু 3 কোটি টাকা খরচ হয়েছে। যেখানে তুফান 15 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে, এবং এটি একটি মেগা প্রজেক্ট ছিল। বাংলাদেশের ইতিহাসের মেগা ব্লকবাস্টার এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে, এবং ফ্যামিলি জনসও তুফানকে সাপোর্ট করেছে। আমরা যেরকম কালেকশন ভাবছি, যদি তুফান সেরকম কালেকশন করে অবশ্যই মুভিটি বক্স অফিসে 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কারণ তুফান এখনও পাকিস্তানে চলছে, যেখানে দরদ বাংলাদেশে রিলিজ হওয়ার পরে মুভির হাইপ অনেক বেড়েছে। আপনারা জানেন রিসেন্ট টাইম বাংলাদেশে ভালো ভালো ফিল্ম রিলিজ হয়নি। এর আগে তুফান রিলিজ হয়েছে, তুফানের আগে পরও ভালো ফিল্ম রিলিজ হয়নি। জঙ্গলির মতো মেগা প্রজেক্ট কিন্তু আসার কথা ছিল, যেগুলো আসেনি। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খারাপ, সেই জায়গায় যে দরদ ভালো কালেকশন করছে এটি অবশ্যই সাকিব খান স্যার স্টার দামের কারণে এটি মানতেই হবে। যাই হোক, দরদ লাইফ টাইমে কত টাকা আয় করে এটি একটি চ্যালেঞ্জিং ব্যাপার। নিজেদের চতুর্থ দিনের দরদ ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,43,00,000 টাকা, যেখানে তুফান নিজেদের চতুর্থ দিনে আয় করেছে 2,60,00,000 টাকা। তুফান অনেক বেশি আয় করেছে। তুফান যখন রিলিজ হয়েছিল 126টি সিনেমা হলে রিলিজ হয়েছিল, মেগা প্রজেক্ট ছিল, অনেক হাইপ ক্রিয়েট করেছিল। যেখানে দরদ বাজে মার্কেটিংয়ের জন্যই পিছিয়ে রয়েছে। নিজের চতুর্থ দিনে টোটাল মুভির গ্রোস হলো 7,73,00,000 টাকা, যেটি দরদ আয় করেছে, এবং তুফান 4 দিনে টোটাল গ্রোস করেছিল 13,65,00,000 টাকা। তুফান নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেডমেন্ট ছিলাম যে মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করে। অবশ্যই বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করেছে। পাকিস্তানে রিলিজ হয়েছে, পাকিস্তানেও তুফান চলছে। পাকিস্তানের দর্শক সাপোর্ট করলে তুফান পাকিস্তান থেকে ভালো কালেকশন আনবে। পাকিস্তানে মুভিটি 18 দিন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু মুভিটি আরও ডে বাই ডে কালেকশন পাকিস্তান থেকে করতে পারে। দরদ তুফান এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? দরদ অবশ্যই লাইফ টাইমে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ ভালো মার্কেটিং করলে, প্যান ইন্ডিয়া রিলিজ করলে মুভিটি বক্স অফিসে আরও 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই ফিল্মটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো চলছে, যার কারণে আমরা আশা রাখছি লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসবে। ধন্যবাদ।